নিগার সুলতানা জ্যোতি, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন, দিলারা আক্তার। একে একে নারীর ক্রিকেটারদের নাম বলে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঘোষণা করছেন নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় মহিলা দলের স্কোয়াড। ভিন্ন আঙ্গিকে দল ঘোষণার চল অনেক পুরনো হলেও বাংলাদেশে এই রীতি খুব একটা নেই বললেই চলে। গত ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা করে প্রশংসা কুড়িয়েছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নারীদের টি-20 দল ঘোষণায় এবার চমক দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। বেরিয়ে আসলো প্রেস কনফারেন্সের মাধ্যমে দল ঘোষণা করার থেকে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারের বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন। এমন অভিনব কায়দায় দল ঘোষণার কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির মহিলা উইংসের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন। দল নিয়ে সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক জানান, বিদেশে বাংলাদেশের খেলা হলে সবথেকে বেশি সাপোর্ট পাওয়া যায় প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের থেকেই। তারাও আগ্রহী দেশের ক্রিকেট নিয়ে, তাই প্রবাসীদেরকে দেশের ক্রিকেটের সাথে যুক্ত রাখার একটি প্রয়াস দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ধারণকৃত সেই ভিডিওতে দেখা গিয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তকেও। জানিয়েছেন বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা। আসন্ন আইসিসি ওমেন্স টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। 15 সদস্যের দলে আছে চমক। শ্রীলঙ্কায় এ দলের হয়ে সিরিজে অংশ নেয়া দলের 13 জনই আছেন বিশ্বকাপ দলে। জ্যোতি ছাড়াও স্কোয়াডের বাকি 14 জন হলেন মারুফা আক্তার, দীপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার এবং রাবেয়া খান। এ দল থেকে বাদ পড়া দুজন হলেন সাবিকুন নাহার জেসমিন এবং শামিমা সুলতানা। তাদের বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন দীপা বিশ্বাস ও সাথী রানী। 3 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মেয়েদের টি-20 বিশ্বকাপ। বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 5 আগস্টের সরকার পতন এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে সরে যায় বিশ্বকাপের ভেন্যু। যদিও খাতা কলমে বিশ্বকাপ আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশেরই নাম। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।